কাঁকড়ার ঘিলু খেতে যে কত মজা খেলে বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলখাই পরিবারে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করতে চলেছি, এই দেখুন, ঘিলু ভরা কাঁকড়ার ভুনা করব। কাঁকড়া ভুনা খেতে যে এত মজা লাগে, এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। যদি কেউ কখনো খেয়ে থাকেন বা যারা খান তারা তো বুঝতে পারবেন যে কাঁকড়া ভুনা খেতে কতটা মজা লাগে। বিশেষ করে এর ঘিলুটা যে এত ঘ্রাণ, এত স্বাদ, যা বলা মানে বলেই বোঝানো যাবে না। এর শ্বাসটাও এত মজা, অনেক অনেক মজা, অনেক স্বাদ। আমার বর কিন্তু অনেক পছন্দ করে কাঁকড়া, আমিও পছন্দ করি কাঁকড়া। এই কাঁকড়ার ভুনাটা যে খেতে এত মজা লাগে সেটা আর কি বলবো। তবে কাঁকড়া কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। কাঁকড়া এমন একটি জিনিস যেটা কিন্তু সব তরকারির সঙ্গেই প্রায় রান্না করে খাওয়া যায়। কাঁকড়া যদি আপনার যেটা হচ্ছে ভর্তা টাইপের, যেটা ভাতের ভিতরে দিয়ে একসঙ্গে রান্না করা হয়, সেটা খেতে কিন্তু অনেক মজা। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি আমি কাঁকড়া ভুনা কী করে রান্না করি, সেটা আপনাদের জন্য আপনাদের দেখাতে চলে এসেছি। তো প্রথমে আমি এখানে কিন্তু কাঁকড়া দুটো কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। তারপরে সর্ষের তেল দিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে কাঁকড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। এই জন্য যে কাঁকড়া ভাজি করলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে। যে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা লাগে না। তো বন্ধুরা, এখানে আমি কাঁকড়াগুলো ভেজে উঠিয়ে নিলাম। তারপরে সেই তেলেই আবার দিলাম একটু শুকনো মরিচ ফোড়ন, তারপরে দিলাম একটু গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে দিলাম পেঁয়াজটা একটু ভাজার পরে দিলাম দুটো কাঁচামরিচ আর শুকনো মরিচ দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়। তারপর দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ বাটা। এরপরে এটা আমি একটু ভালোভাবে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সবার শেষে এখানে আছে শুকনো ঝাল। তারপরে দিলাম তেজপাতা দিলে কিন্তু অনেক মজা লাগে। তেজপাতা যে ঘ্রাণটা কিন্তু অনেক উপকারী, এটা শরীরের জন্য যেরকম উপকারী তেমনি তরকারির স্বাদটাকেও কিন্তু অনেক বাড়িয়ে দেয়। তেজপাতা খাওয়া কিন্তু খুবই উপকার। তারপরে আমি দিয়ে দিলাম মশলা কষার পরে সেই ভাজি করা কাঁকড়াটা। এই কাঁকড়াটা কিন্তু অনেক একেবারে শ্বাসে পরিপূর্ণ। কাঁকড়াটা কিন্তু অনেক বড় ছিল। তো এখানে আমি কাঁকড়াগুলো একটু ভালো করে কষে নিচ্ছি মশলার সঙ্গে, যাতে মিশে যায়, মশলাগুলো কাঁকড়ার ভিতরে ঢুকে যায় এবং কাঁকড়াটা খেতে অনেক মজা লাগে তার জন্য। এরপর আমি কাঁকড়াটা কষানোর পর দিয়ে দিলাম একটু জল। আমি যে কাঁকড়াটা যে পাত্রে রেখেছিলাম পাত্রটা ধুয়ে জল দিলাম, কারণ ওখানে অনেক মশলা লেগেছিলো, তেল, এর জন্য দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু লবণ, একটু হলুদ। তারপরে আমি আমার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু আঁচটা কমানো ছিল ভাজি করার সময়। কারণ ভাজি করার সময় যদি আঁচটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত। এই দেখুন, এখানে আমি জল দিয়েছি, এটা গুড় করছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো মশলা। এখানে আছে গুঁড়া মশলার ভিতরে কিন্তু জিরা ধনিয়াও আছে, শুকনো মরিচ আছে, গরম মশলা। তো এখানে আমার রান্নাটা কিন্তু শেষ। এই দেখুন, আমি গরম গরম নামিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে খেতে, এটাও অনেক মজা হয়েছিল। আজকে তো আমার মনে পড়লে অনেক মনে হচ্ছে যেন এখন যদি পেতাম তাহলে তো খেতে পারতাম। তো বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক সুন্দর হয়েছিল আর দেখতেও অনেক সুন্দর। বন্ধুরা, অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য।